ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারের সবাইও সুস্থ আছে। গুড মর্নিং। আজকে দিনটি ছিল শনিবার, 22শে জুন এবং 7ই আষাঢ়। আকাশটা দেখেই তো বুঝতে পারছো। আর আজকে দিনটা একটি বিশেষ দিন, সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে হচ্ছে অম্বুবাচী। আর এই অম্বুবাচী কি, মানে কিসের জন্য পালন করা হয়, অমাবস্যার দিন পুজো করব কি করব না, সমস্ত নিয়েই তোমাদের বলবো। এই দিনটি খুব একটি বিশেষ দিন আমাদের জন্য। আজকে দিনটা আমরা পালন করে থাকি, আজ থেকে পুরো 3 দিন আমরা পালন করে থাকি। অনেকেই পালন করে, আমরা এই একটাই দিন ভালোভাবে পালন করি। সকালে উঠে না বাসি কাজ অনেক আগেই শেষ করে নিয়েছি। তারপর তোমাদেরকে তো বাইরের দৃশ্যটা দেখালাম। তারপর মেয়েকে নিয়ে যাব স্কুলে, তার জন্য টিফিনটা দিতে হবে। টিফিনের জন্য আজকে নিয়ে নিচ্ছি নাস্তা আর বিস্কিট দিচ্ছি। আর টিফিন আজকে আর কিছু বানাই, যেহেতু আজকে অমাবস্যা নিরামিষ। তাই ডিম ছাড়া আমার মেয়ে তো পাউরুটি খেতে চায় না, সেই জন্য চাউমিনও বানালাম না আর পাউরুটিও বানালাম। আচ্ছা, আজকে হলো পূর্ণিমা, ঠিক আছে? আমরা একটু অমাবস্যা পূর্ণিমা মানি, সেই দিনটা নিরামিষও খাই, সেই জন্য। চলো, মেয়ের জন্য টিফিন তো রেডি হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব। স্কুলে দিয়ে এসে একেবারে তোমাদের সঙ্গে কথা হবে। আর আজকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে যাবে, কারণ ও স্কুলে যাবে, ওই পথে আমাদের ছেড়ে দিয়ে আসবে। আর ওখান থেকেই চলে যাব। আজকে আর হেঁটে যেতে হবে না আমাদের, এরপর থেকে আমাদের হেঁটে যেতে হবে না, কারণ একটা সাইকেলও তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে, সেটা তোমাদের দেখাবো অবশ্যই। দেখো বন্ধুরা, আমি স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, যেহেতু আজকে পূর্ণিমা। আজকে তো গোটা ঘর মুছতে হবে, তা বাদেও কালকে তো বৃষ্টি হয়েছিল, তোমরা জানো। এখানটা পুরো জল ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আজকে বারান্দাটা পরিষ্কার করে ফেলি। আর রোদ্দুর না উঠুক, মেয়ে তো এখানে প্রচুর খেলাধুলা করে, সেই জন্য রান্নাঘর সমস্ত ঘর টর মোছামুছি করে এই যে দেখো স্নান করে চলে এসেছি পুজো দেব। আর আজকে যেহেতু অম্বুবাচী, সেই সম্পর্কে তোমাদের কিছু মানে বলবো যে কেন। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও আজকের দিনটা কি। সত্যি আজকের দিনটা আমাদের জন্য বিশেষ একটা দিন, সবার জন্য। চলো এখন ফুল তুলতে যাচ্ছি, ফুল তুলে নিয়ে আসবো। আজকে গাছে না অনেকটাই ফুল ফুটেছিল, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর আজকে ঠাকুরকে আম, দুধ, কলা দিয়ে পুজো দিতে হয় কেন, সেটাও তোমাদের বলবো। আর ভিডিওটা দেখতে থাকে কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে আমি না এই জিনিসগুলো পরিষ্কার করে নেব, যেহেতু আজকে পূর্ণিমা আর অনেক দিন ধরে এগুলো পরিষ্কার হয়নি, অপরিষ্কার হয়ে আছে, তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানো আমি আমার ঠাকুরের বাসনপত্রগুলো ভালোভাবে পরিষ্কার রাখি, যেরকম আমার শাশুড়ি মা করে থাকেন, সেইভাবে আমি করছি। আমাদের সনাতন ধর্মে প্রকৃতিকে দেবী বলে মানা হয়। আর 22শে জুন থেকে 25শে জুন, অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখ থেকে পুরো 9 তারিখ পর্যন্ত এই অম্বুবাচী পালন করা হয়। অনেক জায়গায় এই অম্বুবাচী, আম্বাবতী অনেক নামে পরিচিত। এরপর থেকে শুরু হয় জল বৃষ্টি শুরু হতে থাকে। আর আমরা তো জানি আষাঢ় মাস থেকেই আমাদের বৃষ্টি নামে। আর একেই বলে অম্বুবাচী। অম্বু কথার অর্থ হচ্ছে জল। কামাখ্যা মায়ের মন্দিরে এই বিশেষ 3টি দিন মেলা হয়ে থাকে। আর এখানে বিশেষ করে বিধবা মহিলা ও মুনি জ্যোতিষী ক্ষেত্রে 3 দিন ধরিত্রীর উপর ওরা রান্না করে খায় না, ফলার আহার গ্রহণ করে থাকে। তখন এই ফল, আম, দুধ এইগুলোই খেয়ে থাকে। এই 3 দিন সতীপীঠ কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে। আর এই 3 দিন মেলা চলে কামাখ্যা মন্দিরে, তোমরা তো জানো। আর এই 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন যে জ্যোতি বা শক্তি বা ঊর্জা বেরিয়ে আসে, নানান জ্যোতিষী এই জ্যোতিতে মানে উপকৃত হয়। আর বাড়িতে পূজা করা হয় কি না সেটাও তোমাদের বলবো। বাড়িতে তো অবশ্যই পুজো করা হয়, কারণ কি বলো তো, আর এই সময়টা চলে জগন্নাথ দেবের মানে স্নান যাত্রা, আজ থেকেই শুরু হয় জগন্নাথ দেবের মেলা উৎসব। আর বাড়িতে পুজো করব, নিত্য পুজো তো আমরা করে থাকি, কিন্তু এই 3 দিন কোনো বিশেষ পুজো করা যাবে না। মানে বাড়িতে ধরুন অনেক মূর্তি ঘরে যে পুজোগুলো আমরা করে থাকি, ওই পুজোগুলো করা যায় না। কিন্তু বাড়িতে নিত্য সেবা তোমরা দিতে পারো, কারণ অনেকের বাড়িতে গোপাল থাকে, তো এই পুজোগুলো করা যায়। আর তুলসী তলায়ও জল দেওয়া যায়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ পূজা বা যজ্ঞ এইসব কিছু করা যায় না, বাড়িতে গৃহপ্রবেশ এগুলো করা যায় না। এই 3 দিনের মধ্যে একদিন অবশ্যই আম, দুধ, কলা দিয়ে পুজো দেওয়া উচিত।
আর এই 3 দিন চাষের কাজও বন্ধ থাকে এবং মাটি খোঁড়ার কাজ বন্ধ থাকে। যেহেতু তোমরা চেষ্টা করবে এই 3 দিনের একদিন মানে পুজো দেওয়ার, যে আম দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার, ঠিক আছে? একদিন দিলেই হবে, 3 দিনের মধ্যে যে কোনো একদিন। যাই হোক, দেখো আমি তো এখন পুজো নিয়ে নিচ্ছি। অম্বুবাচী কি তোমাদের তো বললাম। আর এই দিনটা আমাদের এখানে খুবভাবে পালন করা হয়। আর আমিও পুজো দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে যে ঠাকুর আছে, আমি নিত্য সেবা করে থাকি, সেই সমস্ত ঠাকুরকে আমি পুজো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পুজো দিলাম আর সমস্ত ফলগুলোই কেটেছি অল্প অল্প করে। দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়াও পুরো কমপ্লিটের মাথায়। আর মা কালীকেও আজকে স্নান করে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। আর আজকে দিনটি ছিল পূর্ণিমা যেহেতু, আর আজকে পূর্ণিমাই পড়ে, কারণ আষাঢ় মাসের 7 তারিখ থেকেই এই হচ্ছে অম্বুবাচীটা শুরু হয়ে থাকে, আর পূর্ণিমার দিনই পড়ে থাকে। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হচ্ছে, আর তাই আজকে একটা বিশেষ দিন। আজকে দিনটা সত্যি মার কাছে যে যা চায় পেয়ে থাকে। তোমরাও চেষ্টা করবে আর এইভাবে পুজো দেওয়ার। আর আমি তো এইভাবে পুজো করি, তাই আমাদের বাড়িতেও এইভাবে পুজো হয়, সেজন্য এইভাবে পুজো করি। বিশেষ কোনো পুজো করা হয় না, যেহেতু নিয়ম নেই সেজন্য। আর আমি এই 3 দিনের মধ্যে একদিনই পালন করি, প্রত্যেক দিন পালন করতে পারি না, সেটা তোমাদের বলে। আজকে দিনেও শঙ্খ বাজানো মানে একটা ভালো কাজ, শঙ্খ বাজানো যায় বাড়িতে, এটা নিয়েও কোনো প্রবলেম নয়। আর এগুলোই করে থাকে। তাহলে বোঝাতে পারলাম যে অমাবাস্যাটা কী আমাদের কাছে। আর এর 3 দিন পর থেকে আমাদের মানে ধরিত্রী মানে পৃথিবীতে পুরো শস্য শ্যামলায় ভরে যায়। যেহেতু এটা হচ্ছে একটা রজস্বলা, যেরকম আমাদের মেয়েদের একটা মানে কি মাসিক হয়ে থাকে, তারপরে যেরকম আমরা সন্তান ধারণ করার ক্ষমতা রাখি, সেরকমই ধরিত্রী মাও এই 3 দিন পর থেকে মানে আমাদের গাছপালা সব কিছু একদম সবুজে ভরে যায়। আর এটাই হচ্ছে অম্বুবাচীর মেন নিয়ম। তারপর দেখো এখানে আম, কাঁঠাল, কলা এইগুলো তো সব কিছুই বাবা বাড়ি থেকে দিয়ে গিয়েছিলো, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। আর এগুলো আমি কেটে নিচ্ছি, সবাইকে অল্প অল্প করে দেবো কাছে কাছে যারা আছে। আর ওই বটিটা ছোট ছিল, নিরামিষ বটি, আর তাই ওটাতে আমি না আনারসটা কাটতে পারিনি। দেখো আজকের দিনে এইসব ফলগুলো খেতে হয়, তাই আমি দেখো সবাইকে অল্প অল্প করে দিয়ে আসবো। যেহেতু এতগুলো তো আর আমি খেতে পারবো না, তোমাদের দাদাভাইও এত খেতে পারবে না, সেজন্য। তোমার দাদাভাই স্কুলে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো এই জায়গাটা মানে যেহেতু ফল কেটেছিলাম তো নোংরা হয়েছিল, এটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের দিকে কেমনভাবে অম্বুবাচী পালন করো সেটাও আমাদের জানিও। আর নিচে দেখো মন্দিরে পুজো হচ্ছে, পূর্ণিমা পুজো, এটা করা যায়। তারপর নিয়ে আসলাম মেয়েকে স্কুলে থেকে গিয়ে। তারপর আজকে আমার মেয়ে খুবই খুশি, কারণ ওকে চকলেট পেয়েছে। আজকে নাকি একজনের বার্থডে ছিল, সেজন্য ওকে চকলেট দিয়েছে, তাই ওর খুব আনন্দ। আর তারপর আমি এসে এই যে দেখো প্রসাদগুলো নিলাম, তারপর আমিও অল্প খেতে গেলাম আর আমার মেয়েকে দিলাম। মেয়ে তো আমটা একটু খেয়েছিল, তারপর তেমন কিছু একটা নেয়নি। তারপর আমি বসে গেলাম খেতে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে। যেহেতু আমার ছোট ঠাকুরের থালা, তাই আমি অল্প অল্প করেই দিয়েছিলাম, তারপর একসঙ্গে সমস্তটাই কেটেছিলাম। আর ফল গোটা থাকলে পরে কেটে খাওয়া যেতে পারে। এখন দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত ভালো লাগছে। দুপুরে অনেক রান্না বান্না হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, ভিডিওটি অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য। আর এখানে বাড়ির কাজ চলছে, কিছু সাউন্ড যদি পেয়ে থাকো ওটাকে অ্যাভয়েড করে যেও। আর এখানে দেখো বিকেলবেলা আনারস কেটেছি, এখানে একটু নুন দিয়ে আনারস মাখা করব। আর কাঁঠালগুলোও ছাড়িয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দিলাম এবং আমিও খেলাম। খাওয়ার পর তোমাদের দেখাবো, তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে এসেছে যেটা, ওটা তোমাদের দেখাবো। আর আজকের দিনে না আম, কলা, কাঁঠাল এগুলো খেতে হয়। আর এগুলো সিজনের ফল, খাওয়াটা মেন ওই পুজোর জন্য খেতে হয় এমন কিছু নয়, এটা সবসময় মানে খেলে হয়। এই সাইকেলটা নিয়ে এসেছে। তারপর দেখো এটা ছিল জেন্টস, ঠিক আছে, এটাকে ল্যাডিজ করেছে, মানে মাঝখান থেকে কেটে রডটাকে এই দিক দিয়ে করেছে, দিয়ে এখন কালার মারা হবে। বিকেলে আমরা 3জন এখানে নেমে কালার করতে গেলাম।
আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেইটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই দিদিভাইটাকে একটু জায়গা দিও তোমাদের মনে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।